ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে যে প্লাসেন্টাটা রয়েছে সাধারণত উপরের দিকে থাকে, কিন্তু যদি এই ফুল অর্থাৎ প্লাসেন্টাটা যদি গর্ভাশয়ের নিচের দিকে থাকে, যেখান দিয়ে বাচ্চাটা বের হবে অর্থাৎ ডেলিভারি হবে, সেইখানে যদি থাকে বা যদি কোনো রকমের অন্য কোনো জায়গায় থাকে, উপরের দিকে না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া, এবং যার ফলে প্রচন্ড পরিমাণে রক্তপাত হতে পারে। এবং এইটা একটা মেইন কারণ যে 28 সপ্তাহের আগে মায়ের শরীর থেকে রক্তক্ষরণ হয়ে থাকে। এবার এই প্লাসেন্টা প্রিভিয়া সাধারণত 250 জনের মধ্যে একজন করে এরকম হয়ে থাকে প্লাসেন্টা প্রিভিয়া কেস। আমরা এবার আসবো তৃতীয় প্রশ্নে, কাদের হয়ে থাকে প্লাসেন্টা প্রিভিয়া? সাধারণত যারা অনেকবার যাদের ডেলিভারি হচ্ছে, অর্থাৎ অনেকগুলো বাচ্চা অলরেডি হয়ে গেছে, বা এটা হতে পারে যে প্লাসেন্টা সাইজটা অনেকটা বড়, এটা হতে পারে যে ভেতরে অর্থাৎ পেটে দুটো বাচ্চা রয়েছে, অর্থাৎ দুটো ফুল রয়েছে, সেক্ষেত্রে দুটো প্লাসেন্টা রয়েছে, সেক্ষেত্রেও সাধারণত কি হয়, এই প্লাসেন্টা প্রিভিয়ার সমস্যাটা দেখা দেয়। এছাড়াও যদি কোনো কারণের জন্য প্লাসেন্টার কোনো অ্যাবনর্মালিটি থাকে বা বাচ্চার কোনো রকম কোনো সমস্যা হয়, সেক্ষেত্রেও কিন্তু এই প্লাসেন্টা প্রিভিয়া দেখা দিতে পারে। তাহলে আমরা তো জেনে নিলাম যে প্লাসেন্টা প্রিভিয়া কার কার ক্ষেত্রে বা কোন কোন ক্ষেত্রে হতে পারে। এরপর আমরা চলে আসবো অর্থাৎ তৃতীয় পর্বে। এই প্লাসেন্টা প্রিভিয়া হলে আমরা কি করে বুঝবো যে এটা প্লাসেন্টা প্রিভিয়া? আর সেই প্রশ্নের উত্তরটা জানার জন্য তোমাদের সবাইকে থাকতে হবে আমাদের সাথে, আমাদের চ্যানেলের সাথে, এবং ওয়েট করতে হবে আমাদের পরবর্তী ভিডিওর জন্য। তার জন্য কিন্তু আমাদের নেক্সট পার্টের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ আমরা এই পার্টে যে দুটো আলোচনা করেছি, নেক্সট পার্টে পরবর্তী অংশটা আলোচনা করব। তাহলে আশা করছি আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে তোমাদের। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও তোমাদের প্রিয় মানুষদের সাথে, তোমাদের কাছের মানুষদের সাথে, যাতে তারাও বিভিন্ন জিনিস জানতে পারে। তাহলে আজকের জন্য এটুকুই, টাটা।